নমস্কার বন্ধুরা, এসচদি কিচেনে আমি শিখা। এসচদি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন ভিন্ন ধরনের 4টে শরবত। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বাড়িতে কোনো অতিথি আসলে তাদের সামনে সেভাবে পরিবেশন করতে পারবেন, তাহলে খুব ভালো লাগবে। শরবত তৈরি করার জন্য প্রথমে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। আমি প্রথমে এক গ্লাস জল দিয়ে দিচ্ছি, তারপরে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, সিরাপটা তৈরি করে নিচ্ছি আমি প্রথমে। এই চিনির সিরাপের মধ্যে আমি 2 পিস লেবু দিয়ে দেব। লেবু দিলে কালারটা সুন্দর হয় এবং চিনির শিরাটা জমে যায় না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, সাদা হয়ে গেছে একদম। সিরাপটা আমার চিনির সিরাপটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দেব, ঠান্ডা হোক। আজকে আমি আম পোড়া শরবত করব। প্রথমে আমি আম পুড়িয়ে নিচ্ছি। যে গরম পড়েছে এখন আম পোড়া শরবতই সবচেয়ে বেশি ভালো লাগবে। এভাবে আমি আমটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। তারপর আমটা পোড়ানো হয়ে গেলে পরে ছাড়িয়ে, ঠান্ডা হলে ছাড়িয়ে শরবত করব। আমি আমটা পুড়িয়ে নিচ্ছি ভালো করে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আমটা পুড়িয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হলে পরে আমি এটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি আম পোড়া শরবতটা দেখাবো। আমটা পুড়িয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এটা আমি পরিষ্কার করে নেব। আমি আম পোড়া করেছি যে তার পাল্পটা বের করে নেব। এভাবে বের করে দিচ্ছি। আমটা আমি পেস্ট করে নেব। আম দিয়েছি, এর মধ্যে নর্মাল লবণ দিচ্ছি, একটু বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, পুদিনা পাতা ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা আমি পেস্ট করে নেব। দেখুন আমি কিছুটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে চিনি দিয়ে আবার একটু পেস্ট করে নেব। এই যে আম পোড়া পাল্পটা দিচ্ছি প্রথমে, বরফ দিয়ে দিচ্ছি, একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, লেবুর স্লাইসটা কেটে দিই, সোডা ওয়াটার দিচ্ছি। এটা অপশন, আর সোডা ওয়াটার যদি আপনাদের ঘরে থাকে দেবেন, না থাকতে দেবেন না। লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি। আর আম পোড়া শরবত রেডি। লেবু রস করার জন্য আমি লেবু কেটে নিচ্ছি। এইভাবে লেবুগুলো কেটে আমি লেবুর রস করে নিচ্ছি। এবার আমি লেবুর শরবত করব। লেবুর শরবত খুব জনপ্রিয়। লেবুর শরবত গরমের সময় সবাই খায়, খুব ভালো, পেট ঠান্ডা থাকে। আমি এবার লেবুর শরবত করব। তো লেবু দিচ্ছি, লেবুর রস করে রেখেছিলাম, লেবুর রস দিচ্ছি। 5 চামচ লেবুর রস দিলাম।
বিট লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, লেবু দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা লেবুটা আমি একটু থেতো করে নিচ্ছি ভেতরে। আপনাদের যদি থেতো করার লোহার না থাকে তাহলে আপনার বেলনি দিয়ে করতে পারেন। চিনির শিরা করে রেখেছিলাম, চিনির শিরা দিচ্ছি, বরফ দিয়ে দিচ্ছি, সোডা ওয়াটার দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি, এই যে আমার লেবুর শরবত রেডি। এবার আমি থার্ড শরবত হচ্ছে তরমুজের শরবত। তরমুজটা আমি কেটে হাফ তরমুজ নিয়েছি, তরমুজটা কেটে নেব। এই যে আমি তরমুজগুলো আমি একটু পেস্ট করে নেব। তরমুজের রসটা আমি ছেঁকে নিচ্ছি। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি, তরমুজের পিস দিয়ে দিচ্ছি, ভেতরে একটু চেপে রসটা বের করে নেব। লেবুর রস দিচ্ছি 2 চামচ, বিট লবণ হাফ চামচ, নর্মাল লবণ দিচ্ছি। এবার তরমুজের রসটা দিয়ে দিচ্ছি, সোডা ওয়াটার দিয়ে দিচ্ছি। সোডা ওয়াটার আপনার থাকলে দেবেন, না থাকলে দেবেন না, অসুবিধা নেই। চিনির শিরা যে করে রেখেছিলাম সেখান থেকে চিনির শিরা দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার বরফ দিয়ে দিচ্ছি, সর্বশেষ চতুর্থ শরবত হলো গুড়ের শরবত। গুড় খুব ঠান্ডা, পেট ঠান্ডা রাখে। গুড়ের শরবত খুব জনপ্রিয় শরবত। এটা আমরা সবাই খেয়ে থাকি গরমকালে এবং শরীর ঠান্ডা রাখে। বিট লবণ দিচ্ছি, একটু পুদিনা পাতা দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু জল দিয়ে এটা আমি পেস্ট করব। পুদিনা পাতা দিচ্ছি, লেবু 2 পিস দিয়ে দিচ্ছি, এটাকে আমি একটু চেপে রসটা বের করে নিচ্ছি। গুড়ের রসটা দিয়ে দিচ্ছি, সোডা ওয়াটার দিয়ে দিচ্ছি, বরফ দিয়ে দিচ্ছি, একটু নর্মাল জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার 4 ধরনের শরবত তৈরি হয়ে গেছে। একটা তরমুজের শরবত, আম পোড়া শরবত, লেবুর শরবত আর হচ্ছে গুড়ের শরবত। আমি যেভাবে বানিয়েছি আপনারা খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।